গরিব মানুষ, তবে কাম একটা। ওর বাড়ি, ওর বউটা কিন্তু খুব ভালো। ওর আপনার কথা বলতেছি না তো, আমি টাকা দিচ্ছি, তুলতে গেলেই পারে না, আমি দেখ ভুল কথা। মুনাফা বলতে হয়। বরবাদ দুইবার, আর তুমি আমার সুদের কথা কচ্ছ। তোমার উপকার হচ্ছে দিচ্ছি দেখানোর জন্য, যাতে এলাকার লোক বোঝে বড় হাজির পরিচিত। এই জন্যই তো তোর রাখিছি। হারাম দাদা, তোর কয়নি যে বড় হাজির সাহেবের সাথে থাকতে গেলে এসব হারাম জিনিস খাওয়া যাবে না, সাইবাস খাওয়া যাবে না। কি খাচ্ছিস? সাইবাস খাচ্ছিস কে? হাজি সাহেব বল, আপনি কি খাচ্ছেন? আমি একটু চুন আর পান খাই, তাছাড়া আর কি খাবো? করে সুদের ব্যবসা, আবার আমার কাছে হারাম হালালের জ্ঞান দেয়। হ্যালো, আমি কিন্তু শুনে ফেলেছি। তুই কি করছিস? দেখতো ওই ছাদবাড়ির কি পরিবেশ। ও সামনে মাসের মুনাফাটা দিয়ে গেছে নাকি দেখতো। হুজুর একটা বাকি আছে। তাকে কইনি কে? চল তো আজকে দেখি। এই হারামজাদা, ছাতি কলে তুই জানিস না হাজি সাহেব গরমে এদিকে এদিকে। হারামজাদা কি হুজুর? হুজুর ছাতি কার মাথায় ধরেছি? আর ভুল হবে না হুজুর। শোন, ওই যে ওই ভাড়া আসেনি বাইরের টাকার মুনাফার টাকাটা, ও ভাড়াটা টাকা মাখা তুলা খুব ঝামেলা হুজুর, ওরা টাকা দিতে চায় না। এই তো ঝামেলা, ওই ভাড়ায় ঝামেলা। আমি যা বললাম যে কুরবানি গরু মরো। আসসালামু আলাইকুম হাজী সাহেব। কইলাম না তো ওর টাকা দেওয়া যাবে না, ওর টাকা দেওয়া যাবে না। তুই তো আগ বাড়াইয়া দিলি। আমি তো কইছিলাম হুজুর। তোর এই মাসে বেতন কাটিয়ে নেব রে, ওই টাকার পরিবেশ করতে হবে। হ্যাঁ মনে কি হয়েছে তোর? আমার এই বছর ফসলে লস হয়ে গেছে, সামনে ঈদ, আমার 10,000 টাকা লাগবে। গরিব মানুষ, তবে কাম একটা। ওর বাড়ি, ওর বউটা কিন্তু খুব ভালো। ওর আপনার কথা বলতেছি না তো, আমি টাকা দিচ্ছি, তুলতে গেলেই পারে না, আমি দেখ কি করবো, কি করা যায় তাই কর। দেখেন আপনি কি করবেন, দয়ার শরীর আপনার। এমনই তোমার কি নিয়ম কানুন কিছু জানা আছে? প্রত্যেক মাসে আমি সুদের টাকাটা দিয়ে দেবো না, ফসল উঠলে আমি সব টাকা একবারে দিয়ে দেবো না। বললাম একটা ভুল কথা। এই হাজির সাহেব সুদ খায়, তোমার কি মনে হচ্ছে হাজির সাহেব সুদ খায়? মুনাফা বলতে হয়। আমি হচ্ছে আইছে বরবাদ দুইবার, আর তুমি আমার সুদের কথা কচ্ছ। তোমার উপকার হচ্ছে, আমি সেই ক্ষেত্রে তোমার হইলে টাকা দিচ্ছি, তুমি আর পরিবর্তে আমার কিছু মুনাফা দিবা। তুমি সুদের কথা বলতো, তোমার কি মনে হয় হাজির সাহেব সুদ খায়? এই আলম বুঝাই না না না, হাজির সাহেব কোনদিন সুদ খেতেই পারে। মুনাফা বলছে। আচ্ছা হাজী সাহেব, আমার ভুল হয়ে গেছে। আলম হুজুর 10,000 টাকা দিয়ে দাও তো। হ্যালো হ্যালো হ্যালো। যাই হোক, তোমার কিন্তু প্রতি মাসের মুনাফার হিসাবটা ভুল না হয়। আচ্ছা হাজী সাহেব। এখানে 10,000 টাকা আছে, এই দেখো। যাই হোক, ভালোভাবে দিয়ে দিবা। আচ্ছা হাজী সাহেব। হুজুর গরু কেনার কথা বলেছিলেন। কুরবানির গরু? কুরবানির গরু। কুরবানির গরু এলাকার তো বড় গরুটাই।
আপনার হুজুর সব চেয়া থাকে হুজুর। আরে বান্ডিল চেয়া থাকুক আর সত্যি যাই বাড়ি থাকুক, ফেলাতে। আগের বার ওর ফ্রিজের গোশ নাই, হ্যাঁ আর বছরে গোস্ত আছে, ফ্রিজ ভরা আছে। ফ্রিজ ভরাই রয়েছে। ও এবার কেমন গরু কিনতে হবে তাই কো। অন্যরা তো সব বড় বড় গরু কেনেছে। শালা তো আমার হজুর বলতে দিল না। এই অন্য কথা কইছ কে? এলাকার বড় হাজি সাহেব। আপনি চা বড় গরু কি দেখেন নিবি? আরে গরু কিনার পরে তো আমরা গোশ দেব না, বুঝিস নে? তাহলে একটা কাজ কর, কি হুজুর? ফ্রিজের যে গোশ আছে না, ওজন গোশ হ্যাঁ, এই ঈদের দিন সকাল নামাজের আগে তোর কাজ কি জানিস? কি হুজুর? ওই গোশ সব বাইর করবি, করে হলুদ ছিটিয়ে দিবি, তাহলে মনে হবে টাটকা গোশ। হ্যালো, ওই টাটকা গোশ সমান 140 গ্রাম 45 গ্রাম প্যাকেট করবি। ওর বেশি করবো না। 1 ইঞ্চি যদি বেশি হয় তোর কার গোশ কেটে নেবো। আল্লাহ আল্লাহ। আচ্ছা হুজুর 100 টাকা বেশি দেবো না। ওরে গরিব দুঃখী দিবি না। গরিব দুঃখী দেবো না। না তুই করবি কি, এলাকায় যারা প্রভাবশালী আছে, একটু শরীর স্বাস্থ্য ভালো, লাঠি মাটি ধরতে পারে, যারা আমার হুজুর করে, ওদের দেবো। ওদের ডেকে দিবি। আচ্ছা হুজুর। বুঝতে পারছিস? এখন হলো যে পরিবেশ, লাঠিও দরকার আছে, আর আমার তো হুজুর করবি। তুই কিন্তু ভুল করে ওই কি করিস নে, আমার বিয়ে কিন্তু ফোন দিয়েছে, বড় করে রানটা এবার তার বাড়ি পাঠা দিবি। আচ্ছা তাই দেবেন হুজুর। বিয়ে মাসের কাজ তো, চলো নিকবারের বাড়ি একটা পরিবেশ করি, টাকাটা আর কি চলেন যাই। হুজুর হুম। এবার আমার একটু গোস্ত ধরিয়ে দেবেন। শালা আর তোর আগের বাড়ি দি 150 গ্রাম গোশ দিছি, আবার গোশ ধরে যাচ্ছে। না না আপনি খুব ভালো হুজুর, চলে। আল্লাহ 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 আল্লাহ। একটা কথা ছিল যে বলার, বল। বলছি এই যে এলাকার লোককে এত ফসলগুলো ওইটা যে ভালো ভালো ফসলগুলো আপনার গরুর কুরবানির গরুর খাওয়ায়া, এই কুরবানি কি জায়েজ হবে, হালাল হবে? মানুষকে দেখতেছে নাকি রাত্রির ঘরে ছাগল গরুর জন্য খড় মারি দেবো না, ছাগল তো দুপুর বেলা খাইয়ে দিবি, তবে জাহাজ হিসেবে তো সারা চলে গেছে। সেটা তো জাহেজ আনজাহেজের কথা করছিস মানে? ও আজকে তুই করছিস না আমি করছি? আপনি করে, আমার সঙ্গে তুই গেছিস না আমি গেছি? আপনি গেছিলেন। তুই আমার গান দিছিস কে? না ওই যে বলতেছে কে তুই বলবি কে? কুরবানি করতেছ, খাই কিছু টাকা এইটা বলো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইসব টাকা তুমি কুরবানি দিচ্ছি দেখানোর জন্য, যাতে এলাকার লোক বোঝে বড় হাজি সে পরিচিত হওয়া। পরিচিত। হ্যাঁ তুই বুঝিস, এই জন্যই তো তোর রাখিছি, বুঝিসনি? তোর নাই কি করতে রাখবো। চল এখন আপাতত গরম বাড়ি যায়। আমার ছোট ভাই হাজির কুরবানি ছাগল রাখার আছে, ওট গাছে পাতা পার। বিজয় কাছে আরে গাছে গাই বিজয় কাছে গরু না খার আছে, কুরবানির গরু, হাজির কুরবানির গরু না, হাজির কুরবানির গরু বিশালি খাওয়াতে হবে। ওই সাদাপুর মাঠে ঘাস আছে, ঢকের ঘাস আছে, হাজির কাছে ওইটা কাটিয়ে খাওয়াতে। হাজির কুরবানির গরু কি চুরি করা ঘাস খাওয়াবি? চুরি করা ঘাসই খাওয়াতে হয়। হাজির কয়া গেছে না, হাজির কয়া গেছে সেটা হাজির পিএস কিটা আমি না তুই? হ্যাঁ আপনি তাহলে ওই ঘাসই কাটি খাওয়াবি। যা মিছিল চল, ওই ঘাস কাটি আনবি। ও ভাই ভাই, গরুর ঘাস কাটতে যাবেন না? সন্ধ্যা হয়ে গেল। সিটার আছে হ্যাঁ এনে বই, সিটার আছে, কাজ আমি করবো না। কে ভাই আপনার আবার কি হলো? ওর বিষয় আমার সব জানা হয়ে গেছে, আমি যে কদিন কাজ করতে টুকটাক জানি, আজ জানতে আর বাদ নেই। দুনিয়ার কাজ কাম করে সব সুদীর, আর ওর পিএস কি বলে গেল? খালা ও খালা রাখছি সিটার, সব সিটার একখানে হয়েছে। ও বলে গেল সন্ধ্যা লাগলি মাঠের থেকে ঘাস কেটে নিয়ে এসে, চুরি করে ঘাস কেটে নিয়ে এসে কুরবানি করে খাবো। কুরবানি হয়? হ্যাঁ তো ঠিক কথাই কইছে। আর কত বড় সিটার তুই চিন্তা করে দেখো। ও কুরবানির গরু, এই গোশ জবাই করার পর এই গোশ সব ফ্রি দিতে পারে। গত বছরকার কুরবানির যে গোশ ছিল সব ফ্রি, এখনো পড়িয়ে রয়েছে। ওই যে আমার এই যে প্যাকেট করে থইল ওইটা।
ওইটা প্যাকেট করবি, প্যাকেট করার কথা কয় তোমার প্যাকেট তো গত বছর কাছে প্যাকেট এইবার হচ্ছে আবার তোকে সব এটা ফ্রি তুলবি আর ওইটা হচ্ছে সব দিতে কয় তা 150 গ্রাম করে প্যাকেট করতে হয়। এরা কাজ বাজ করবো না, চলো কারণ করবো না, চলো। হ্যাঁ চলো।